তাদের কাউকে মাথা মাটিয়ে দিয়েছে, কাউকে না শেষ করা হয়েছে। এক দুটি জায়গায় এখনো ফলাফল বেরোয়নি। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 10ই জুলাই রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হয়। 11 জুলাই থেকে মনোনয়ন জমার কাজ শুরু হয়েছে। এই মুহূর্ত থেকে গণনা সম্পন্ন হওয়া অবধি 33 স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। আর এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির এই দলের অগণতান্ত্রিক কাজ, যে রাজ্যের মানুষের গণতন্ত্রকে কবর দেওয়ার সামিল। বিগত 11 জুলাই থেকে যখন মনোনয়ন পর্ব শুরু হয়, মনোনয়নপত্রে বাধা দেওয়া, যারা প্রার্থী এবং প্রস্তাবক তাদের উপর আক্রমণ করা, এবং বিভিন্ন ব্লকে ব্লকে, ব্লকের গেটে, ব্লকের রাস্তায়, এমনকি ব্লকের ভেতরে আরও অফিসের কক্ষে নানাভাবে বিরোধী দলের নেতৃত্বকে, আমাদের প্রার্থীকে, আমাদের যারা কর্মী সমর্থক সেখানে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তাদেরকে আক্রান্ত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 70% উপরে আসন জয়ী হয়। এই 70% আসন জয়ী হওয়ার পরেও তারা থেমে থাকেনি। মনোনয়ন যারা জমা দিয়েছে তাদেরকে হুমকি ধমকি, মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা, নানা জায়গায় প্রার্থীদের বাড়ি ঘরে গিয়ে হামলা উজ্জপ্তি করা, মূল্যবান জিনিসপত্র ভেঙে দেওয়া, প্রার্থীদের আক্রমণ করে তাদের কাউকে মাথা ফাটিয়ে দিয়েছে, কাউকে নানাভাবে আক্রান্ত করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে বাধ্য করেছে। এই নিয়ে বিরোধী দলের একজন প্রার্থী উনি খুন হয়েছিলেন। আমরা রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য আরক্ষা প্রশাসনকে সতর্ক করেছিলাম। আমরা নিরাপত্তা চেয়েছিলাম এবং আমরা চেয়েছিলাম যাতে নির্বাচনটা অবাধ ও সুষ্ঠুভাবে সংগঠিত করা হয়। কিন্তু যত নির্বাচন এগিয়েছে এবং দেখা গেছে নির্বাচনের দিন সারা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে পোলিং এজেন্টদের যেতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় পোলিং এজেন্ট ঢুকতে পারেনি। কিছু কিছু জায়গায় যেখানে পোলিং এজেন্ট ঢুকেছে সেখানে গিয়েও পুলিশ প্রশাসনের